আনিসুর রহমান তালুকদার খোকন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক। গত 16 বছরে শেখ হাসিনার আমলে 150-রও বেশি মামলার আসামি হয়েছেন, কারাবরণ করেছেন বহুবার, গুম হয়েছেন অন্তত 2 বার। দর্শক, জানবো সেই নেপথ্যের কারণ, জানাবো আপনাদেরও। ঠিকমতো খেতে ঘুমাতে পারেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার সরকার একের পর এক গুম খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ জানালেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। 2014 সালে 3 মাস 17 দিন ও 2018 সালে 3 দিন গুম ছিলেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে প্রথমবার তাকে ধানমন্ডির মেট্রো শপিং মল ও শেষবার রমনা হোটেলের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালানো হয় অমানবিক নির্যাতন। প্রথমবার তাকে হাত পা ও চোখ বেঁধে ফরিদপুরের কানাইপুরের মহাসড়কে ও শেষবার রমনা থানায় রেখে যায় অজ্ঞাতরা। গুম থাকাকালীন সময় খোকনের পরিবার ছিল দুশ্চিন্তায় আর ভয়াবহ আতঙ্কে। এমন নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা। গুমের পরে যখন আমার চোখ বেঁধে ফেলে বা আমার পিছনে হ্যান্ডকাপ লাগায়, তারপরে 4 মাস পরে আবার যখন ফরিদপুরে আমাকে ফেলে রাখে, সেই পর্যন্ত তো আর আমি কোনো আলো দেখি নাই। তবে নির্যাতনের 17 দিন নির্যাতনের সময়টা একদম কঠিন নির্যাতন, মনে হয় মেরে ফেলার জন্যই এই নির্যাতন, মানে অমানসিক নির্যাতন। তালুকদার খোকন বলেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল তাদের প্রত্যেককেই এমন ঘটনার শিকার। সহকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই শেখ হাসিনা সরকার একের পর এক গুম খুন চালিয়েছিলেন। যারা রাজপথে সক্রিয় ছিল এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, প্রত্যেকেই গুমের শিকার হয়েছে এবং হত্যার শিকার হয়েছে। তো আমার গুম দেখে আমার সহযোদ্ধারা যাতে ভয় পালিয়ে যায়, সহযোদ্ধারা যাতে মনোবল হারিয়ে ফেলে, এটাই ছিল তাদের গুমের মূল উদ্দেশ্য আমি মনে করি। রাজনীতিতে আসার সময় থেকে এখন পর্যন্ত বড় একটি সময় ছিলেন বিরোধী দলে। শত নির্যাতনের পরও টিকে থাকাটাই চ্যালেঞ্জ ছিল বলেও দাবি তার। আমরা রাজপথ ছেড়ে যাই নাই। শত নির্যাতনের পরেও আমরা জানতাম যে ফ্যাসিস্টদের একদিন পতন হবেই, একদিন বাংলাদেশ হাসিনা মুক্ত হবে, সেই আশা নিয়েই রাজপথে যুদ্ধ করে গেছি। নিজের কোনো স্বার্থ নয়, দলকে ভালোবেসে কাজ করলে দেশের মানুষ ভালো থাকবে বলে জানিয়ে খোকন বলেন, দল থেকে দীর্ঘদিনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট। আগামীতে থাকবেন নতুন নির্দেশনার অপেক্ষায়। দলের প্রত্যেকটি নেতাকর্মী, বাংলাদেশের মিনিমাম জাতীয়তাবাদী দলের 1 কোটি নেতাকর্মী আমি যখন গুম ছিলাম আমার জন্য দোয়া করেছে। এটাই আমার ভালোবাসা দলের কাছে, আর এটাই আমার ভালো লাগা। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তারেক রহমান 31 দফার যে রূপরেখা দিয়েছেন, ইনশাল্লাহ সেই আলোকে যদি দেশ চলে এবং আমরা যদি ভালো হই, তাহলে ইনশাল্লাহ দলও ভালো থাকবে এবং দেশের মানুষও ভালো থাকবে। আনিসুর রহমান তালুকদার খোকনের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলি গ্রামে। পরিবারে স্ত্রী ও 2 মেয়ে রয়েছে তার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।